উপস্থিত আছেন আমার নারায়ণপুর অঞ্চল আইএসএফ এর সভাপতি মাননীয় ইসলাম ভাই মহাশয়, উপস্থিত আছেন এই নারায়ণপুর অঞ্চলের সামনের সারি নেতৃত্ব এবং এই 2 নম্বর বুথের আইএসএফ এর একনিষ্ঠ কর্মী এবং সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। যাই হোক, বিগত দিন যে সরকার ছিল সেই সরকার জুলুমবাজি সরকার, চাঁদাবাজি সরকার, তোলাবাজ সরকারের মতন আমরা যারা আইএসএফ এর সৈনিক তথা নওশাদ সিদ্দিকীর সৈনিক, আমাদের সেই মনোভাব, আমাদের আচার আচরণ সেই রকম যাতে না হয়, আগামী দিন আমরা সুন্দরভাবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে যারা আমরা এগিয়ে এসেছি, আমরা সেই সমাজ পরিবর্তনের লক্ষ্যে এবং আমাদের অধিকার আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে আমরা যারা এই আইএসএফ দলটা করতে এসেছি, আমাদের নীতি আদর্শ থাকবে ছোট ভাইজান নওশাদ সিদ্দিক এবং বড় ভাইজান আব্বাস সিদ্দিকের মতো। আমাদের নীতি আদর্শ এমন হবে না যারা জুলুমবাজ, তোলাবাজ, চাঁদাবাজ, মানুষের উপরে অত্যাচার, অনাচার, অবিচার করেছে তাদের মতো আমাদের আচার আচরণ ব্যবহার যাতে না হয়। আগামী দিন আমরা যে সমাজ পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে এসেছি, আমাদের মনোভাব থাকবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, মানুষকে কোথায় বিপদে পড়েছে, মানুষ কোথায় কোনো অসুবিধায় পড়েছে তাদের পাশে থাকব, তাদের পাশে থেকে আমরা আগামী দিন সুন্দরভাবে একটা সমাজ পরিবর্তন করব, সেই লক্ষ্যে আমরা আগামী দিন এগিয়ে যাব। এবং যারা এই 2 নম্বর বুথে আগামী দিন দায়িত্ব পাবে, দায়িত্ব নেবে, তাদের দায়িত্ব পেলে শুধু হবে না, পদ নিয়ে বসে থাকলে হবে না, তারা বিভিন্ন বুথে প্রতি প্রোগ্রামে অন্তত কিছু না কিছু লোক নিয়ে, সাধারণ ছেলেদের নিয়ে যাবে। আমরা কি বলছি, আমাদের নেতৃত্বরা কি বলছে, আমাদের দলের যিনি আমাদের দলের চেয়ারম্যান তিনি কি সিস্টেম আমাদের দিচ্ছে, সেইগুলো পরস্পর সবাই জানা দরকার, শোনা দরকার। যাই হোক, আগামী দিন আমরা সুন্দরভাবে এই সমাজ পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে থাকবো। এবং যে সিপিএম এখন মাথাচাড়া দিচ্ছে, যে তৃণমূলরা এতদিন যারা আমাদের উপরে অত্যাচার অনাচার করেছে, তারা আজকের জামা পাল্টে সিপিএম করতে আসছে। কারণ সিপিএম করতে আসছে এই নয় যে আবার তারা আমাদের উপরে অত্যাচার করবে, অবিচার করবে আর আমরা মেনে নেব। সিপিএম এর 1 ইঞ্চি জায়গা আমরা নারায়ণপুর অঞ্চলে ছেড়ে দেব না, এটুকু আমরা সবাই দায়িত্ব নিয়ে আজকের এই জায়গা থেকে আজকের আমরা ফিরবো। এবং আগামী দিন যে কমিটি এখানে গঠন হবে, সেই কমিটি যাতে মানুষের পাশে, মানুষের সাথে, সুখ দুঃখের সাথে জড়িয়ে থাকতে পারে, সেই দিকে সবার লক্ষ্য রাখতে হবে। এবং যারা এই কমিটির মাথা হয়ে থাকবে তারা সবাই যেন আমাদের ভাইজানের নীতি আদর্শ মেনে চলে। আগামী দিন আমরা যে দলের সিস্টেমটা আমরা সবাইকে তুলে দেবো বা তুলে ধরবো, সেই নীতি আদর্শ মেনে যেন সবাই চলতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে সবাইকে আগে আসতে হবে। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।